বাংলাদেশ জামাত ইসলামী দ্বীনের ভিত্তিতে একটি সুন্দর দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করতে চায়। কর্মী ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ইকামতে দ্বীনের মাধ্যমেই করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীন কায়েমের এই কাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমনি ভাবে আকিমুস সালাত, সালাত কায়েম করাকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আকিমুদ দ্বীন, এই দ্বীন কায়েমের কাজকে ফরজ করে দিয়েছেন। দ্বীন কায়েম করা মানে ক্ষমতা দখল করা নয়। দ্বীন কায়েম করা মানে হচ্ছে দ্বীনি অর্থ ব্যবস্থা চালু করা। দ্বীন কায়েম করা মানে হচ্ছে দ্বীনি বিচার ব্যবস্থা চালু করা। দ্বীন কায়েম করা মানে হচ্ছে দ্বীনি শিক্ষা ব্যবস্থা চালু করা। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের সকল স্তরে সকল বিভাগকে দ্বীন অনুযায়ী সাজানো। এই জন্য একদল ত্যাগী কর্মী বাহিনীর প্রয়োজন রয়েছে। আপনাদেরকে দ্বীন কায়েমের জন্য ত্যাগী কর্মী বাহিনী হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের জীবনের দ্বীনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা চালাতে হবে। দ্বীনকে একটা ভালোবাসার উপকরণ হিসেবে মেনে নিতে হবে। এই দ্বীন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মতাদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন দ্বীন, কোন ধর্ম, কোন মতাদর্শ, কোন তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আখিরাতে সফলতা পেতে হলে আমাদের সবাইকে এই দ্বীনের পথে আসতে হবে। আপনি যতই কোন নেতাকে ভালোবাসেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোন আদর্শবান নেতা পৃথিবীতে আসে না এবং ভবিষ্যতে আসবে না। কোন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কাউকে স্থান দিতে পারে না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। বাংলাদেশ জামাত ইসলামী দ্বীনের ভিত্তিতে একটি সুন্দর দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করতে চায়। এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে ছাত্র দলের আন্দোলনের পরে কেউ কেউ তলে তলে চাঁদা দিচ্ছেন। আপনারা যদি নিজের মন থেকে চাঁদাবাজিকে, ঘুষকে ঘৃণা না করেন, তাহলে চাঁদাবাজ দূরীভূত করা সম্ভব নয়, ঘুষ দূরীভূত করা সম্ভব নয়। বাদী বিবাদী উভয়ে প্রশাসনের কাছে গিয়ে চাঁদা দেয়, তারাও পকেট ভারী করেন, তাদের সুবিধা হয়। কিন্তু বাদী বিবাদী কেউ যদি থানাতে যায় ঘুষ না দেন, তাহলে কি পুলিশের পক্ষে ঘুষ নেওয়া সম্ভব? এই জন্য আমাদেরকে স্পষ্ট হতে হবে যে ঘুষের কারবার হচ্ছে আগুনের কারবার। এটার পরিণতি হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি আপনার কাছে চাঁদা চাইতে আসবে, দারুণ ভিয়াতে এমন কোন বাপের সন্তান নাই জোর করে আপনার কাছ থেকে চাঁদা নিতে পারে। আপনার কাছে যে আসবে তাকে বলবেন যে 100 হাত দূরে থাকো। বেশি বাড়াবাড়ি করলে দোকানের পিলারের সাথে বেঁধে লোকজনকে খবর দিবেন। কাউকে কোনোভাবেই চাঁদার লেনদেন করবেন না। এটা আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা। আজকের এই সম্মেলন থেকে আমরা আহ্বান জানাই, যারা আওয়ামী ফ্যাসিবাদের সেই তারা গ্রুপিং এর মাধ্যমে যে রাজনীতির প্রসার ঘটিয়েছে, আজকের এই সময়ে কোনোভাবেই গ্রুপিং এর রাজনীতিকে বরদাস্ত করা হবে না। তারা গ্রুপিং এর মাধ্যমে, দুই গ্রুপের মারামারির মাধ্যমে তাদের পার্টিকে তারা প্রোভাইড করত, কিন্তু আমরা কোনোভাবেই এই গ্রুপিং এর রাজনীতিকে বরদাস্ত করবেন না এবং কোনোভাবেই মাদকের রাজনীতিকে বরদাস্ত করবেন না, অস্ত্রের রাজনীতিকে বরদাস্ত করবেন না। আপনার সন্তানদেরকে অস্ত্রবাজ মুক্ত, গ্রুপিং মুক্ত সুন্দর একটি সংগঠনের সাথে যুক্ত করে দিবেন, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং আজকের এই সম্মেলন প্রমাণ করছে যে এরকম সুশৃঙ্খল ভাবে যে সম্মেলন, আরো বড় সম্মেলন জামাত ইসলামের মাধ্যমে
বাস্তবায়ন করা সম্ভব। যে জামাত ইসলামী দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সক্ষম। এজন্য ভবিষ্যতে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদের সমাজের মানুষদেরকে তৈরি করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের দেশকে কবুল করুন। আমরা যেন সুন্দর, সুশৃঙ্খল, আদর্শবান একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক। এই সম্মেলনের মাধ্যমে এই এলাকায় যেন একটি গণজাগরণ সৃষ্টি হয়, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যেন একটি নবজাগরণ তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওয়া আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।